সামনে একটা মাস আসতেছে রে, এই মাসটা বরকতের মাস। সামনে একটা মাস আসতেছে রে, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস। ওই মাসে গিয়া যদি তুমি আমল করো, ওই মাসে গিয়া যদি তুমি আমল করো, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। ওই মাসটা আল্লাহর ওলি হওয়ার মাস। হযরত হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে লিখেছেন, অল্প সময়ে আল্লাহর ওলি হওয়ার মাসের নাম হলো রমজান শরীফ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অল্প সময় আল্লাহর ওলি হওয়ার মাসের নাম হলো রমজান শরীফ। দ্রুত আল্লাহর ওলি হওয়া যায়, তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, ওই মাসের ভিতরে যদি তুমি হায়াত পায়া যাও, যদি তুমি একটা নফল আদায় করো, একটা নফল, আল্লাহ তাআলা খুশি হইয়া অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। যদি ওই মাসের ভিতরে ঢুকে যদি তুমি একটা ফরজ আদায় করো, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাইবা। সাহাবীরা, এই মাসটা এত বরকতি মাস। এই মাসের মধ্যে যদি তুমি মহান আল্লাহকে একবার ডাক দাও, মহান আল্লাহ 70 বার জবাব দিবে। মাসটা বড় বরকতি মাস। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। ওই মাসটা যখন আসে, রমজানুল মুবারক যখন আসে, আসমানের সব দরজা খুইলা যায়, একটা দরজাও বন্ধ থাকে না, সব দরজা খুইলা যায়। প্রত্যেকটা দরজা আল্লাহ খুইলা রাখে। কতক্ষণ? সারা রমজানুল মুবারক একটা সেকেন্ডের জন্য আসমানের দরজা আল্লাহ বন্ধ করে না। ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। রহমতের প্রত্যেকটা দরজা খুলে যায়। শুধু রহমত, শুধু রহমত। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, রমজানুল মুবারকে 24 ঘন্টা, সারা রমজানে প্রতিদিন রাত 24 ঘন্টায় রহমতের রশিগুলা জমিনে এইভাবে ঝুলতে থাকে, এইভাবে ঝুলতে থাকে। বান্দা যখন এইভাবে হাত তুলে, বান্দার হাত আল্লাহর রহমতের রশিতে লাইগা যায়। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। সামনে রমজান মাস, কি বলেন ঠিক কিনা? কি মাস? রমজান মাস। এই রমজানুল মুবারকের প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে, ঠিক কিনা জোরে কর? এই পৃথিবীর, বলবো, প্রত্যেকটা মানুষ তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রস্তুতি নেয়। কেউ বিয়ে করবে, বিয়ের প্রস্তুতি নিছে। কেউ বিদেশ যাবে, পাসপোর্ট করার প্রস্তুতি নিয়েছে। ভিসার জন্য প্রসেসিং চলে। কেউ মেয়ে বিয়ে দিবে, মেয়ে বিয়ে দিবার প্রস্তুতি সে আগে থেকেই নিয়ে নিছে। ছেলে বিয়ে করাইবে, এভরিথিং, সব জায়গায় মানুষের প্রস্তুতি আছে। মাহফিল করাইবেন আজকে থেকে, অনেক দিন আগে আপনাদের প্রত্যাশা। প্রস্তুতিমূলক লিফলেট করেছেন, প্রস্তুতিমূলক মাইক অপারেটরকে খবর দিয়েছেন, প্রস্তুতিমূলক এত সুন্দর প্যান্ডেলের আয়োজন করেছেন। প্রস্তুতি ছাড়া মানুষগুলো হইল পাগল, আর প্রস্তুতিওয়ালা
মানুষগুলা হইল আল্লাহর প্রিয় বান্দা। কথা বুঝেন না মনে হয়? কিন্তু কোন প্রস্তুতি, কেউ যদি গানের প্রস্তুতি নেয় এরা প্রিয় বান্দা না, কেউ যদি ব্যভিচারের প্রস্তুতি নেয়, কেউ যদি বিভিন্ন অকারেজ এর প্রস্তুতি নেয়, কেউ যদি সুদের প্রস্তুতি নেয়, কেউ যদি ঘুষের প্রস্তুতি নেয়, কেউ যদি আপনার দুর্নীতির প্রস্তুতি নেয়, এটা আল্লাহর প্রিয় বান্দার লক্ষণ না। কিন্তু নেক আমলের প্রস্তুতি যারা নিবে, আল্লাহকে পাওয়ার প্রস্তুতি যারা নিবে, হজ করার প্রস্তুতি, নামাজ পড়ার প্রস্তুতি, ঠিক তদ্রূপভাবে যাকাত দিবার প্রস্তুতি, ঠিক তদ্রূপভাবে পর্দা করার প্রস্তুতি, এগুলা ভালো কাজ, এগুলার দ্বারা আল্লাহ কাছে যাওয়া যায়। ঠিক তদ্রূপভাবে সামনে রমজানুল মুবারকটা চলে আসছে, আর বেশি দিন বাকি নাই। আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন এই শাবান মাসে রমজানুল মুবারকের ট্রেনিং দিয়েছেন। শাবান মাসে আল্লাহর রসুল বলেন, আয়েশা, রজব এবং শাবান মাস এটা আমার প্রিয় মাস, এই মাসগুলাতে আমি ট্রেনিং দেয় যাতে করে রমজানুল মুবারকে আমি গিয়া মেহনত করতে পারি, আমি গিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি। ওগো পয়গাম্বর, আপনি রজব মাসেই ট্রেনিং শুরু করে দিলেন। বলে হ্যাঁ, রজব মাসেই আমার ট্রেনিং শুরু। ট্রেনিংয়ের ফর্মুলাটা কি গো নবী? ওগো নবীর ট্রেনিংয়ের সিস্টেমটা কি? আল্লাহর রসুল বলেন, সিস্টেম হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। এটা হলো প্রস্তুতির দোয়া। আল্লাহ গো, রজব এবং শাবান মাসে বরকত আর বরকত দান করো, আর রমজানুল মুবারকের ভিতরে আমার হায়াতরা পৌঁছায়া দাও, যাতে করে রমজানুল মুবারকের ভিতরে আমি বেশি বেশি ইবাদত করতে পারি। রমজানুল মুবারকের ভিতরে গিয়া আমি যাতে বেশি বেশি কান্নাকাটি করতে পারি, লম্বা লম্বা সাজদা দিতে পারি, লম্বা লম্বা রুকু দিতে পারি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। লম্বা লম্বা, ওই যে লম্বা সময় যাতে আমি দাঁড়ায়া থাকতে পারি। রমজানুল মুবারকে আমার হায়াতরা পৌঁছায়া দাও, আমি বেশি বেশি ইবাদত করব, আমি বেশি বেশি জিকির আজকার করব। হাদিস শরীফে আছে, আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আয় আমার কাছে আয়, আসো আমার কাছে, আসো আসো আসো। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আসো আসো আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম দৌড়ায় আসলেন। আল্লাহর রসুল বলেন, সাহাবীরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। সাহাবায়ে কেরাম তাকায়া রইলেন। আল্লাহর রসুল বলেন, সামনে একটা মাস আসতেছে রে, এই মাসটা রহমতের মাস। সামনে একটা মাস আসতেছে রে, এই মাসটা বরকতের মাস। সামনে একটা মাস আসতেছে রে, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস। ওই মাসে গিয়া যদি তুমি আমল করো, ওই মাসে গিয়া যদি তুমি আমল করো, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। ওই মাসটা আল্লাহর ওলি হওয়ার মাস। হযরত হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে লিখেছেন, অল্প সময়ে আল্লাহর ওলি হওয়ার মাসের নাম হলো রমজান শরীফ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অল্প সময়ে আল্লাহর ওলি হওয়ার মাসের নাম হলো রমজান শরীফ। দ্রুত আল্লাহর ওলি হওয়া যায়, তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, ওই মাসের ভিতরে যদি তুমি হায়াত পায়া যাও, যদি তুমি একটা নফল আদায় করো, একটা নফল, আল্লাহ তাআলা খুশি হইয়া অন্য মাসে
একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। যদি ওই মাসের ভিতরে ঢুকে যদি তুমি একটা ফরজ আদায় করো, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাইবা। সাহাবীরা, এই মাসটা এত বরকতি মাস, এই মাসের মধ্যে যদি তুমি মহান আল্লাহকে একবার ডাক দাও, মহান আল্লাহ 70 বার জবাব দিবে। মাসটা বড় বরকতি মাস। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। ওই মাসটা যখন আসে, রমজানুল মুবারক যখন আসে, আসমানের সব দরজা খুইলা যায়, একটা দরজাও বন্ধ থাকে না, সব দরজা খুইলা যায়। প্রত্যেকটা দরজা আল্লাহ খুইলা রাখে। কতক্ষণ? সারা রমজানুল মুবারক একটা সেকেন্ডের জন্য আসমানের দরজা আল্লাহ বন্ধ করে না। ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। রহমতের প্রত্যেকটা দরজা খুলে যায়। শুধু রহমত, শুধু রহমত। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, রমজানুল মুবারকে 24 ঘন্টা, সারা রমজানে প্রতিদিন রাত 24 ঘন্টায় রহমতের রশিগুলা জমিনে এইভাবে ঝুলতে থাকে, এইভাবে ঝুলতে থাকে। বান্দা যখন এইভাবে হাত তুলে, বান্দার হাত আল্লাহর রহমতের রশিতে লাইগা যায়। বান্দার হাতগুলো আল্লাহর রহমতের রশিতে লাইগা যায়। এই জন্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রমজানুল মুবারকে যদি কেউ মারা যায়, মহান আল্লাহ তাকে জান্নাত দান করে। রমজানুল মুবারকে মারা গেলে কবরের আযাব মাফ, আল্লাহ তাকে জান্নাত দান করে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায়। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে যায়, আর জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। আর শয়তানকে এইভাবে হ্যান্ডকাপ লাগায়, শয়তানকে এইভাবে ব্যান্ডাবেরি লাগায়, আর আমরা আলেমদারে ব্যান্ডাবেরি লাগাই। কথা কয় না কিছু? আল্লাহ লাগাই গিয়ে শয়তান রে, আল্লাহ লাগাই কারে? শয়তান রে। আল্লাহ তাআলা শয়তানের এ হাতের মধ্যে, পায়ের মধ্যে ব্যান্ডা বিড়ি লাগাইয়া একে শিকলে আবদ্ধ করে দেয়, শিকলে আবদ্ধ করে দেয়। সে গুনার কাজ করাইতে পারে না, সে কুমন্ত্রণা দিতে পারে না। হুজুর, আমাদের এলাকায় রমজান মাসেও গত বছর এমুক গুনাহ করে ফেলাইছে। আমাদের এলাকায় গত বছর রমজান মাসেও ওই যুবক যুবতী গুনাহ করে ফেলাইছে। কেন জানুনি? রজব এবং শাবান মাসে এরা ট্রেনিং দিছে না। কথা বুঝেন নাই মনে হয়? ট্রেনিং দেয় না, এই জন্য রমজান মাসে গিয়া গুনাহ করে। বিমানে উইটা উল্টা পাল্টা করে কে? যে ট্রেনিং এর দিকে খেয়াল রাখে না। বিমানবালা এইভাবে একবার দেখায় আপনি এইভাবে বেল্ট বাঁধবেন, আবার এমনে দেখায় লাল বাতি জ্বলা গেলে আপনি দাঁড়ায়া যাইবেন। এই যে একটা ট্রেনিং, এই ট্রেনিংটা বিমানবালা সুন্দর করে দেয়। যারা লক্ষ্য করে এরা কিন্তু বিমানে সুন্দর করে বসে, যাতায়াত সহজ হয়। ঠিক তদ্রূপভাবে রজব এবং শাবান মাসে যারা রমজানুল মুবারকের ট্রেনিং দেয়, ট্রেনিং আল্লাহর রাসূল বলেন, আয়েশা আয়েশা গো, এই যে শাবান মাস এটা আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না?
শাবান মাস এটা আমার মাস, এই জন্য আমি বেশি বেশি নফল রোজা রাখি, বেশি বেশি নফল রোজা রাখি। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, ওগো পয়গম্বর, এত নফল রোজা অন্য মাসে রাখতে দেখি নাই। আল্লাহর রাসূল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান দেওয়ার কয়, আয়েশা গো, আমি এই শাবান মাসের ট্রেনিং দেয়, এটা আমার মাস, আমি বেশি বেশি নফল রোজা রাখি, যাতে করে রমজানুল মুবারকে রোজা রাখতে আমার কোনো কষ্ট না হয়। রমজানুল মুবারকে যাতে আমার কষ্ট না হয়, আমি শাবান মাসের ট্রেনিং দেওয়া শুরু করে দিলাম। এই জন্যে আল্লাহর রসুল বলেন, উম্মত রমজানুল মুবারককে মূল্যায়ন করবা, রমজানুল মুবারক কি তোমরা ওই যে এটাকে এত ইজ্জত করবা, এত সম্মান করবা, যাতে তোমাদের জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রসুল বলেন, রমজানুল মুবারক যে পাইল, জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। এর যুবক, রহমতের নবী ধ্বংস কামনা করেছেন, রহমতের নবী ধ্বংস কামনা করেছেন, যিনি জীবনে কোনোদিন মানুষকে বদদুয়া দেন নাই, জীবনে কোনোদিন মানুষকে বদদুয়া দেন নাই, জীবনে কোনোদিন মানুষের জন্য উনি কোনোদিন মানুষকে কোনোদিন ধ্বংসের দোয়া করেন নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল যারা রমজানুল মুবারকে জিন্দিগির গুনাহ মাফ করতে পারলো না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে? বলে আল্লাহ বলছে ধ্বংস হোক, আল্লাহ বলছে ধ্বংস হোক, আল্লাহ বলছে ধ্বংস হোক। ওগো নবী, আপনি আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আপনি আল্লাহুম্মা আমিন বইলা এটাকে একেবারে মঞ্জিলে পৌঁছাইয়া দেন, ধ্বংসের ভিতরে পৌঁছাইয়া দেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা আমিন, মানে ধ্বংস। রমজান পাইছে, গুনাহ মাফ করাইতে পারছে না, ধ্বংস। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আর কি কোনো ঘোষণা আছে? বিলাখা মা বাপ পাইলো, কিন্তু মা বাবার কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলো না। মা বাবা পাইলো, মা বাবারে খুশি করতে পারলো না, মা বাবার কাছ থেকে জান্নাত নিতে পারলো না, ধ্বংস। আল্লাহ বলছে ধ্বংস। আপনি বলেন আমিন, আপনি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন, আমিন আল্লাহুম্মা আমিন, ধ্বংস। মা বাবা পাইছো, মা বাবারে খুশি করতে পারো নাই, তাদের কাছ থেকে জান্নাত নিতে পারো নাই, ধ্বংস। 3 নাম্বার, জিবরাইল বলো না 3 নাম্বার। জিবরাইল ডাক দেয়া কয়ে 3 নাম্বার হইল, যারা আপনার নাম পড়বে কিন্তু দুরূদ শরীফ পড়বে না, যারা আপনার আশিক হতে পারে নাই, যারা দুরূদ শরীফ পড়তে পারে নাই, আপনার নাম শোনার পরে যাদের মুখে কষ্টিপ লেগে থাকে, এ যুবক আলেমদের সাথে সম্পর্ক রাখবা। এ যুবক, আলেম ওলামা ছাড়া তোমার জিন্দেগি পরিবর্তন হবে না। এ যুবক, আলেম ওলামা পীর মাশায়েখ ছাড়া তোমার জিন্দেগির পরিবর্তন হবে না। এই অল্প সময়ে যতক্ষণ বসছো, সুবহানাল্লাহ কতবার পড়ছো, আলহামদুলিল্লাহ কতবার পড়ছো, আল্লাহু আকবার কতবার পড়ছো, দুরূদ শরীফ কতবার পড়ছো, কিন্তু এমনও মানুষ আছে যার কাছে গেলে 5 ঘন্টার ভিতরে একবার দুরূদ শরীফ নাই, 5 ঘন্টার ভিতরে একবার সুবহানাল্লাহ নাই, 5 ঘন্টার ভিতরে একবার আলহামদুলিল্লাহ নাই। তাদের কাছে গেলে তোমার জিন্দেগির পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহর কসম করে বললাম, আল্লাহর জাতের কসম দিয়ে বললাম, আল্লাহর সিফতের কসম দিয়ে বললাম, যদি তুমি আল্লাহওয়ালাদের কাছে থাকো, যদি তুমি আল্লাহওয়ালাদের কাছে যাও, তোমার জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহওয়ালাদের কাছে যাইবেন তো জিবরাইল বলে, ওগো নবী, আপনার নামটা শোনার পরে যে দুরূদ শরীফ পড়ে না সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন, আমিন আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবী, রমজানুল মুবারকে আপনাকে যেইভাবে দেখি, লঙ্গি মুবারক খুব টাইট করে বাঁধেন, এমনভাবে টাইট করে বাঁধেন গো, আপনার কোমর মুবারকের গোশতগুলা ভিতরে ঢুকে যায়।
আল্লাহর রসুল বলেন কেন টাইট করে বাঁধি জানুনি, যাতে করে আমার ঘুম না আসে, আমি ঘুমাইতে পারবো না। রমজানুল মুবারকে এটা ঘুমের মাস না, এটা ঘুমের মাস না। আল্লাহর রসুল বলেন ও স্ত্রীরা তোমরা ধৈর্য ধারণ করো, রমজানুল মুবারকে তোমাদের বিছানায় আমি আসব না, তোমাদের বিছানায় আমি যাব না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলবেন না? আমি আল্লাহর জিকির করব, আমি কিয়ামুল লাইল করব, আমি তারাবিহের নামাজ আদায় করব। আল্লাহর রাসূল বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলা ইমানের সাথে ইহতিসাবের সাথে যেই ব্যক্তি রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিল। ওমান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা, যে লাইলাতুল কদরটা আদায় করলো, লাইলাতুল কদর রমজানুল মুবারকে। আবার এই মাসে আছে একটা লাইলাতুল বারাআত, শবে বরাত। কথা বুঝেন না মনে হয়? শবে বরাতের নাম শুনছেন না আপনারা? কিন্তু আজকে ইউটিউবে শবে বরাত নিয়ে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা চলে। এই শবে বরাতকে একদল লোকেরা এটার অ্যাঙ্কার করে যাইতেছে, বিশেষ করে আহলে হাদিসের ভাইয়েরা এটাকে একেবারেই অ্যাঙ্কার করতেছে। অথচ তাদের যিনি একেবারে সর্বোচ্চ লিডার নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, উনি এই শবে বরাতের লাইলাতুল বারাতের যে হাদিসটা, এই হাদিসটাকে উনি সহি বলে গেছে যে এটা সহি হাদিস, এটা সহি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার এই আখিরি জমানায় 2000 এই সনে আইসা কিছু ভাইয়েরা শবে বরাতকে একেবারেই ছেড়ে দিচ্ছে, আর বিভিন্নভাবে এই সোশ্যাল মিডিয়াতে শবে বরাতকে তারা একেবারে অ্যাঙ্কার করে যাচ্ছে। আমি বলে যাই, এখানে বিজ্ঞ একজন মুফতি সাহেব আছে, আমি পরিষ্কার বলে যাই, শবে বরাত ব্যাপারে যেইভাবে সারাসারি করা হচ্ছে, আর অনেকে আছে আবার বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। ঠিক কিনা জোরে বলেন? বাড়াবাড়ি করা ঠিক না, সারাসারি করাও ঠিক না। আপনি শবে বরাতকে অ্যাঙ্কার করতে পারবেন না, এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত আছে। বিশেষ করে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন বিশিষ্ট সাহাবী, উনার থেকে এই শবে বরাতের হাদিস রিওয়ায়াত আছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, হ্যাঁ শবে বরাত আসবে কেন? সব শব্দটা ফার্সি শব্দ, হাদিস ছিল আরবি, কোরআন হইল আরবি, ফার্সি শব্দটা আর কোরআনে ঢুকবে কেন বলেন? আমরাও তো বলি শবে বরাত শব্দটা হাদিসে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এই কথাটা হাদিসে আছে। আরবি ভাষা, আরবি কথা, আপনি ফার্সি নিয়ে আপনি হাদিসে ঢুকাইয়া মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবেন, এটা হতে পারে না। যে আল্লাহর রাসূল বলছে 14 তারিখের দিবাগত রাত, 14 তারিখের দিবাগত রাত, এটা হলো উম্মতের জন্য আল্লাহ তাআলা নজর দেয়, সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ নজর দেয়। আল্লাহ এইভাবে তাকায়, সুবহানাল্লাহ বলবেন না কিছু? আল্লাহ এইভাবে তাকায়, প্রত্যেকটা মাখলুকাতের দিকে আল্লাহ তাকায়। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দেয়, এক পর্যায়ে আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দেয়। ইল্লা তাদেরকে মাফ দেয় না যারা আপনার হিংসুককে আল্লাহ মাফ দিবে না বরাতের রাতে। আর আরেকজন হলো যারা বিদ্বেষ সৃষ্টি করে, সমাজে বিদ্বেষ সৃষ্টি করে, হ্যাঁ যারা বিদ্বেষ পোষণ করে, এদেরকে আল্লাহ মাফ দিবে না, এদেরকে আল্লাহ ক্ষমা দিবে না। হ্যাঁ, কিন্তু বাকি সবাইকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা চাইলে আল্লাহ তাদেরকে ক্ষমা দিবে, আল্লাহ তাদেরকে মাফ দিবে। এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। বরাত এই লাইলাতুল বারাতটাও মনে করবেন রমজানুল মুবারকের প্রস্তুতির মতো।
কেননা এই বারাতের রাতে ইবাদত বন্দেগী করলে রমজানের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। আসুন, সামনে রমজান মাসটা এসে পড়ছে, কীভাবে এটার মূল্যায়ন করতে পারে, এটার কীভাবে ইজ্জত করতে পারে, রমজানুল মুবারকে এই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে কীভাবে ইফতার করাইতে পারে। আল্লাহ রসুল বলেন, কেউ যদি কাউকে ইফতার করায় তার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায়। ইফতার করাইলে গুনাহ মাফ হয়ে যায়। তারাবির নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এখন যারা 8 রাকাত বলে যে একটু ফিতনা সৃষ্টি করতে চায়, আমি এটারে পরিষ্কার বলে দিয়ে যাই, আসলে 8 রাকাত যারা বলে যে তারাবির নামাজ 8 রাকাত, আমি মনে করি এরা নামাজের মজাই পাইছে না, নামাজের মজাই পায় নাই। তারাবির নামাজ 8 রাকাত নয়, কিয়ামুল লাইল 8 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আপনারা কি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? ইনশাল্লাহ বলবেন না কিছু? আল্লাহ তাআলা রমজানুল মুবারকে আমাদেরকে তারাবির নামাজ, রমজানুল মুবারকের রোজা, রমজানুল মুবারকের সেহরি, রমজানুল মুবারকের ইফতার, রমজানুল মুবারকের কিয়ামুল লাইল, রমজানুল মুবারকের ইতিকাফ, এই রমজানুল মুবারকের ভিতরে গিয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত, এই সমস্ত আমলগুলা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইরে দান করে। আরো জোরে বলেন আমিন। বিশেষ করে 1 মিনিটে বলে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? 1 মিনিটে বলে দেই, রমজানুল মুবারকে বিশেষ করে 4 কাজ বেশি বেশি করবেন। 4 কাজ। কয় কাজ বলেন? কয় কাজ? 4 কাজ। আঙ্গুল দিয়ে দেখান তো, কয় কাজ? 4 কাজ। বেশি বেশি 4 কাজ, বেশি বেশি 4 কাজ। আল্লাহ রসুল বলেন, 2টা কাজ এমন যে 2টা কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায়, আর 2টা কাজ করলে তা 2টা কাজ না করলে তার উপায় নেই। এর মধ্যে 1 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এগুলো 1। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2টা কাজ করলে আরশের মালিক মহান আল্লাহ খুশি হয়ে যায়। গেল। আর 2টা ছাড়া আপনার কোনো উপায় নাই। এর মধ্যে একটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর আরেকটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ দুজখের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউস চাই। এই 4টা কাজ যে ব্যক্তি রমজানুল মুবারকে বেশি বেশি করবে, আল্লাহর ওলি হয়ে যাবে।